কারণে আমরা বলতে পারি এটা কিন্তু আর্লি সিজন কিনা ওই রমজানের সময় আরেকটু শীত শেষ হবে তখন কিন্তু সিজন হবে। দেখতে দেখতে আয় গিয়ে পবিত্র মাহে রমজান আর মাত্র কয়েকদিন পরেই শুরু হইব রোজার আমেজ। আর ইতিমধ্যে বাজার নিয়ন্ত্রণ লাহিবেল্লাই অভিযান পরিচালনা শুরু করছি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আপনারা 20 টাকা বিক্রি করলে তো ওইদিকে আরো বেড়ে যাবে। আপনারা 16 টাকা বিক্রি করেন বিধায় এখন আমাদের 20 টাকায় আছে না 20 টাকায়। রমজান মাস আইলেই সচরাচর দাম বাড়ে যেগুই মরিচ, পেঁয়াজ, শসা, গাজর, টমেটো সহ অন্যান্য বিভিন্ন সবজির। আর দাম বাড়লেই বিপাকত পড়ে সাধারণ ভোক্তাও। সব ঠিক থাকার জন্য চাই, এখন যেভাবে আছে এইভাবে থাকলে ভালো হয়, ভালোভাবে চলতে পারবো আর কি। বর্তমান বাজারে যে সবজিগুলো আছে, সবজি পণ্যগুলো আছে, এগুলো বাজার মোটামুটি নিয়ন্ত্রণেই আছে। তো আপনার যে মোদি আইটেমগুলো রয়েছে, যে চিনি, ডাউল, আদা, রসুন বা বিভিন্ন পণ্য আছে, এই আইটেমগুলো আসলেও তারা কিভাবে নিয়ে যাচ্ছে আমরাও কিন্তু টের পাচ্ছি না। একটা সাবানের মূল্য থাকে 38 টাকা, এটা 40 টাকা নিয়ে যায়, অনেক সময় নিয়ে যায়। যেমন এগুলো সোয়াবিন তেলে অলরেডি 10 টাকা বাড়ে গেছে। এগুলো কমানো দিকে যদি নজরদারি করা হয় তাহলে আমাদের জন্য সুন্দর হয়। এখানে একটু বাড়ায় বেচবো, ওই যায় সে জিনিসটার দাম বাড়ি যায়, আবার 2-4-5 রমজান চলে গেলে আবার একটু নিয়ন্ত্রণে চলে আসবে। এরকম আমরা চাই যে সব যেরকম আমরা কিনি ওই রকম আমরা বিক্রি করি। আমরা তো কেজিতে 2 টাকা 5 টাকা লাভ করি। ওই ফেব্রুয়ারির 12 তারিখ সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে রিয়াজউদ্দিন বাজার, কাঁচা বাজারত এবং চৈতন্যগলির বেশ কয়েকখান দোয়ানত। কাঁচা বাজারে প্রাথমিকভাবে সতর্ক করলেও জরিমানা করে 3 নেন, মিষ্টির দোয়ানরে 10,000 করে যথাক্রমে 30,000 টাকা। জরিমানা করা কিন্তু ভোক্তা অধিকার অধিদপ্তরের কোনো লক্ষ্য নয়। আমরা সতর্ক করা এবং আইন বাস্তবায়িত হলে সেটাই আমরা চাই। 3টা প্রতিষ্ঠানকে আমরা জরিমানা করেছি, পূর্বে আমরা সতর্ক করেছি। তো সতর্কতার পরেও আপনারা দেখেছেন যে তাদের কাঁচের ঘর আছে। কাঁচের ঘর বলতে কাঁচের বড় বড় র্যাক বা আলমিরার মতো যেটা এটা আছে, তারা এটা আমাদের প্রেসারেই তারা করেছে। কিন্তু তারা এটার মধ্যে পণ্যগুলো না রেখে তারা বাইরে খোলা যে জায়গা দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে সেখানেই খোলা রাখতেছে। তো আমরা তাদেরকে সতর্কতামূলক 3টা প্রতিষ্ঠানকে 10,000 করে 30,000 টাকা অর্থদণ্ড করেছি। আর ভবিষ্যতে আমরা তারা স্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য তৈরি করতেছে কিনা এবং এটা যদি তারা বাইরে রাখে আমরা সে বিষয়ে আরও আইনগত হব আর কি। অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়জুল্লাহ হয়, আসন্ন রমজানে যাতে কোনোভাবে পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিতে না পারে, জন্য আমরা অগ্রিম একটা সার্ভে করে রাখছি আজকে প্রোডাক্টের কীরকম দাম। যেমন কিছু প্রোডাক্ট যেমন ক্ষীরা, কাঁচামরিচ, বেগুন, টমেটো, এই প্রোডাক্টগুলি এখন হচ্ছে যে একেবারে আর্লি সিজন। এটা রমজানের দিকে এটা আসলে ফুল সিজন হবে। তাহলে আর্লি সিজনে যদি দাম সহনীয় মাত্রা থাকে, রমজান আসলে এটার দাম কোনোভাবেই অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এই বিষয়টা আমরা আজকে ব্যবসায়ীদেরকে বারবার সতর্ক করে দিয়েছি এবং তারা যেন ক্রয় ভাউচার রাখে, বিক্রয় ভাউচার তারা যেন প্রদান করে, আর তারা যেন মূল্য তালিকা রাখে, আর কোনোভাবেই যেন অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সাথে যুক্ত না থাকে। আর যদি হয় আমাদের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমরা ভোক্তা অধিকার বিরুদ্ধে কোনো কার্যক্রমের সাথে তাদেরকে পাই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আজিয়ার অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকারের উপপরিচালক এম ফয়জুল্লাহ এবং সহকারী পরিচালক আনিস রহমান। আমাদেরও একটা প্রশ্ন ছিল যে একজন পাইকারি বিক্রেতা উনি একটা ফুলকপি বিক্রি করতেছেন প্রতি পিস 8 টাকা। এই ফুলকপিটা 1 কেজি 200, উনি নিজেই মেপে দেখেছেন। 1 কেজি 200 গ্রামের একটা ফুলকপি এখন বাজারে আপনি 20 টাকার কমে কিন্তু খুচরায় কোনো ফুলকপি পাবেন না। তাহলে উনি এটা কার কাছে বিক্রি করলেন সেটা কিন্তু আমাদেরকে বলতে পারলেন না। যদি বলতে পারতেন আমরা সেখানে কিন্তু আজকেই এটা মনিটরিং করে দেখতাম যে ওনার 8 টাকা দামের ফুলকপিটা কত টাকায় আসলে বিক্রি হচ্ছে। এই জন্য আমরা তাদেরকে বলেছি যে এটা যেন না হয় যে উনি বিক্রি করবেন কিন্তু যদি উনি বিক্রয় ভাউচার না দেন, বিক্রয় ভাউচার যদি সংরক্ষণ না করেন কার্বন কপি, তাহলে আমাদের পক্ষে এটা যাচাই করা সম্ভব হবে না। ভবিষ্যতে আমরা ওনার দোকানে আসবো এবং সেটা যাচাই করব যে উনি বিক্রয় ভাউচার দিচ্ছেন কিনা। ইফতেখার নতিশন, C+, চট্টগ্রাম।